Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. UV চ্যানেল বললাম না, ইউটিউব চ্যানেল বললাম স্মার্টলি, মানে বেশি স্মার্টনেস দেখাইতে গিয়ে কে জানে। যাই হোক, hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. And today, মানে আজকে আমি রাইড করতেছি হচ্ছে SP125 বাইকটা। আমি চালাইছি, এর আগেও অনেক চালাইছি অ্যান্ড চালাবো সামনে আরও অনেক, কারণ বাইকটা আমার ভালো লাগে। আর প্রথমে এই বাইকের ব্যাপারে যাওয়ার আগে একটা ব্যাপারে কথা বলি। সেকেন্ড হ্যান্ড অ্যান্ড নতুন বাইকের শোরুমে লাস্ট রোজার ঈদে বাইক অনেক কম সেল হয়েছে, কারণ ইলেকশনের পরে মানুষের একটা ব্যাপার এরকম ছিল যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যায় এটা থাকে। মানে যারা শখে বাইক চালায় তাদের ব্যাপার আরেক, আর যারা শখে না, যারা হচ্ছে বাইকটাকে কাজের জন্য চালায় তাদের ব্যাপারটা আরেক রকম। অ্যান্ড এই 125 সিসি বাইকগুলো হচ্ছে মানুষ মূলত শখের চেয়ে, শখ তো আছেই, শখের চেয়ে কাজের পারপাস একটু বেশি চালায়, তাই না? দেখবেন যে আসলে 125 সিসি বাইকে যারা ট্রিপ শেয়ার করে, যারা রাইড শেয়ার করে, তারা অনেক বেশি 125 সিসি বাইক নিয়ে ঘোরাঘুরি করে। তবে হ্যাঁ, 125 সিসি বাইক এরকম আমার মতো হাফ প্যান্ট পরে কয়জনে চালায় এটা আমি জানি না। যদি আপনারা কেউ চালান এরকম বা জানেন, তাহলে মেনশন দিতে পারেন তাকে, অথবা বলতে পারেন যে আপনি নিজেই চালান। তো যাই হোক, এটা একটা 125 সিসি এসপি অ্যান্ড এই বাইকের একটা বড় ভাইও আছে, বা এটার মানে মুরব্বি বলতে পারেন, সিনিয়র বলতে পারেন। যদি ওটা পরে আসছে, ওটা হচ্ছে SP160, 160 সিসির একটা এসপি আছে। 160 সিসির SP যেটা মানে SP160 যেটা, ওইটা খুব যে বেশি মার্কেট ধরতে পারছে তা না। মানে আসলে ব্যাপারটা কি হয়েছে, এই 125 সিসিটার চরম একটা মার্কেট ধরার পর এটা হয়তো হোন্ডা ভাবছিল যে বাংলাদেশের মার্কেটে 160 সিসিটা ওই মার্কেটটা ধরতে পারবে, কিন্তু আসলে এই ব্যাপারে আজকে কথা হবে যে কেন 160 সিসি মার্কেট ধরতে পারলো না, আর 125 কেন মার্কেট ধরে এখনো পর্যন্ত বসে আছে। যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, সেটা বড় বাইক হোক আর ছোট বাইক হোক, যেই বাইকই তারা কালেক্ট করুক, খেয়াল করে দেখবেন যে SP160 অনেক সময় অনেক দিন পরে থাকে, কিন্তু SP125 এই বাইকটা পরে থাকে না, কারণ এই বাইকটা আসমাত্র সেল হয়ে যায়। এটার পিছনে বড় কারণ হচ্ছে বাংলাদেশে ডাল ভাত মাছ ভাত যদি বলেন, তাহলে একটা উদাহরণ টানছিলাম না এর আগে, 125 এবং 150 সিসি বাইক হচ্ছে ওগুলা, মানে একদম রেগুলার ফুড যদি বলেন, সেটা হচ্ছে ভাতের সাথে তুলনা করতে পারেন 125 সিসি বাইকের আশপাশের। যে ওনার এই বাইকের নিচে এটা কি ঢুকে গেছিলো, এইটা বাইকের নিচে ঢুকে গেছিলো, বেটার দিছে বাড়ি ঘুরায়, বেটা ভয় পেয়ে গেছে যে কি দেবো, পায়ে বাড়ি প্রায় এরকম ব্যালেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক, 125 সিসি বাইক বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি চলা বাইক এবং সবচেয়ে বেশি বিক্রিত বাইক। দেখেন বাংলাদেশে কিন্তু এই এসপি, এটা তো হোন্ডার একটা বাইক, তো বাংলাদেশে হোন্ডার মার্কেট কিন্তু বেশ ছোট। সিবিআর বলেন বা অন্যান্য 150 সিসি সেগমেন্টের বা 180 পর্যন্ত যে বাইকগুলো গেছে অত সেল না। ইয়ামাহা, সুজুকি, টিভিএস, হিরো, এরা যেভাবে সেল করতেছে, হোন্ডার সেল অতটা বেশি কিন্তু না, তাই না? কিন্তু হোন্ডা তাহলে বাংলাদেশে কিভাবে বিজনেস করে খাইতেছে, হোন্ডার এতগুলা অফিসিয়াল শোরুম বা ডিলার পয়েন্ট, এগুলা কিভাবে? তারপর হোন্ডা হচ্ছে যেটা করতেছে, ওরা নর্মালি দেখছি আমরা অন্যান্য ব্র্যান্ডগুলো হচ্ছে অফিসিয়াল বাইকগুলাই শুধু অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস করা যায়, কিন্তু হোন্ডা সব যে কোনো যেভাবেই হোন্ডা বাংলাদেশে আসুক, হোন্ডার সার্ভিস তারা নিতে পারবে, অফিসিয়ালটা আনঅফিসিয়াল বাইক হইলেও। তো এগুলা কেন কিভাবে করতে পারতেছে? আসলে হোন্ডা আমরা যেটা দেখি যে বাংলাদেশে 150 সিসি সেগমেন্টে হোন্ডার সেল মোটামুটি কম, বিশেষ করে স্পোর্টস বাইকের সেল তো অনেক কম। এই যে একটা সিবিআর এখানে দেখা যাইতেছে, যদিও এই আসলে বড় বাইকে লাভ বেশি, এই কারণে আমাদের এই জিনিসটা মাথায় আসে যে আসলে হোন্ডার সিবিআর আর কয়টাই বিক্রি হয়। আবার এদিকে একটা ব্যাপার দেখেন, একটা সিবিআর নতুন 7 লাখ টাকা দিয়ে আপনি যদি কেনেন, কিনতে গেলে 5 লাখ টাকা পাওয়া অনেক টাফ, মানে কিনে বেচতে গেলে এই 2 লাখ টাকার উপরে আপনি ধরা খেতে যাচ্ছেন, এই একটা অবস্থা। তো ওইখানে হোন্ডা আসলে টিকেই আছে হচ্ছে 110 অ্যান্ড 125 সিসি দিয়ে। এই সিসি সেগমেন্টে ইয়ামাহায় কয়টা বাইকই আছে, সুজুকিতে কয়টা বাইকই আছে, আর ইয়ামাহার বাইক কতটুকুই সেল হইতেছে, সুজুকির বাইক কতটুকুই সেল হইতেছে, অথবা যদি অন্য ব্র্যান্ডে যান, মোটামুটি হিরো একটা ভালো জায়গা ধরে নিছে হচ্ছে এক্সট্রিম 125 দিয়ে, কিন্তু টিভিএস কতটুকুই বা ধরতে পারছে। বাজাজ মার্কেট ধরে রাখছে, বাজাজের 125-এর প্ল্যাটিনা বলেন, ডিসকভার বলেন, এগুলো একটা বড় জায়গা ধরে রাখছে। কিন্তু জাপানি অরিজিন যে মানে যেই কোম্পানিগুলা বিলং ফ্রম জাপান যদি বলি আমরা, তাহলে ওইখানের মধ্যে হোন্ডাই একমাত্র যেটা হচ্ছে এসপি শাইন, SP125, তারপরে মেট্রো মিলা কি জানি আরও মডেল আছে, এরকম অনেকগুলা মডেল কিন্তু 125 সিসি সেগমেন্টের। এই জন্য হোন্ডার বড় বাইকের সেল কম হইলেও হোন্ডা কিন্তু এই ছোট বাইক দিয়ে ওদের বিজনেস সুন্দর চালায় নিতে পারতেছে। তো এই
সুবাদে বলবো যে আসলে 125-এর মার্কেট বাংলাদেশে একটা বড় মার্কেট, আর যদি 125 সিসি সেগমেন্টের মধ্যে কোনো ভালো বাইক আপনি খুঁজতে চান তাহলে আমি বলবো যে বেশি ফিচারওয়ালা যদি চান তাহলে হিরো এক্সট্রিম 125, অ্যান্ড যদি রিলায়েবিলিটি চান তাহলে ইয়ামাহা সুজুকির বাইক আপনি নিতেই পারেন, অ্যান্ড হোন্ডাও অবশ্যই। অ্যান্ড যদি সব কিছু মিলে আপনি বলেন যে ভালো কিছু চান, সেই ক্ষেত্রে ভাই এই এসপির চেয়ে ভালো আসলে কোনো ডিল হইতে পারে না, কারণ এটা আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এটা একটা হোন্ডার বাইক ভাই, হোন্ডার বাইকের ইঞ্জিন রিলায়েবিলিটি অ্যান্ড কমফোর্ট, তারপর সব মিলে ভাই জিনিসটা হোন্ডা ইজ হোন্ডা, মানে হোন্ডার তুলনা এটা শুধুমাত্র হোন্ডা, এটার সাথে অন্য কোনো বাইকের তুলনা হয় না। এখন আমাদের দেশে আসলে বড় সিসির বাইক আসে না বিধায় আমরা 125 সিসিকেই হোন্ডা, মানে হোন্ডা 125 সিসির রাজা এরকমটা আমরা ধরতেছি আমাদের দেশে। বাট বড় যদি আসতো সিবিআর 650, তারপরে ওই কি ব্লেড যেন, ওই যে ফায়ার ব্লেড মেবি 1000 সিসি, এগুলা ভাই অন্য লেভেল, এটার লেভেলটা টোটালি ডিফারেন্ট। আমরা এই ছোটো ছোটো বাইক পাই। আচ্ছা চলেন এই বাইকে আমরা যাই, কি আছে এই বাইকের মধ্যে? এই বাইকে আছে একদম মিটারের উপরে যদি দেখি ইকো মুড, আপনি যখন নর্মাল ইকো মুডে চালাবেন তখন ওই সবুজ লাইটটা জ্বলে উঠবে। এখন তো জ্যাম জটলার মধ্যে আসছি, আসলে ও বুঝতেছেই না আমি কোন মুডে আছি। তবে খেয়াল করবেন যখনই আমি 2-3 নাম্বার গিয়ারে যাব তখন ইকো মোডে যখন চালাবো, মানে আরপিএমটা যখন কম থাকবে, যেহেতু এটা আরপিএম শো করে না, তখন ওইখানে একটা সবুজ লাইট জ্বলবে, এই যে এখন জ্বলে উঠছে, মানে ইকো মোডে চলতেছে। তো ইকোরও নিচে নামায় দিছি, তো এই যে এখন ইকো মোডে চলতেছে। আবার যদি থ্রটল বাড়াই, একটা থ্রটল পার হওয়ার পরে ইকো মোড থেকে নর্মাল মোডে চলে আসবে। তো এখানে আপনাকে ইন্ডিকেট করবে যে ইকো মোডে আপনি ভালো মাইলেজ পাবেন আর নর্মাল মোডে মাইলেজটা একটু কম পাবেন। ফুয়েল গজ আছে, স্পিড আছে, ঘড়ি আছে, অডো আছে, গিয়ার শিফট ইন্ডিকেটর আছে। ভাই ছোট্ট একটা মিটারের মধ্যে সব কিছু দেওয়া আছে। এখানে সেট বাটন আছে, আর এখানে হচ্ছে দুই পাশে দুইটা সেট বাটন আছে। এটা দিয়ে আপনি ঘড়ির টাইম অ্যান্ড অন্যান্য যে ফিচার্সগুলো আছে ওইগুলো চেঞ্জ করে দেখতে পারবেন। অ্যান্ড যদি একটা রিয়েল কমিউটার বলেন তাহলে এই বাইকটাকে আপনি একটা রিয়েল কমিউটার বাইক বলতে পারেন, কারণ এক হচ্ছে সিসি কম, দুই হচ্ছে এটার সিট অ্যান্ড আদার্স জিনিসগুলা। এটার জন্য মনে হয় আমি যদি একটু দাঁড়ায় আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আর একটু ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা রাস্তার ওই পাশটা মোটামুটি ফাঁকা, ওই বিল্ডিংয়ের সামনে ওই জায়গাটায় গিয়ে আমরা বাইকটা আপনাদেরকে দেখাই। ভাই এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে দেখতে চায়, জানতে চায় 125 সিসি বাইক। এই কারণে আমি 125 সিসি বাইক যখনই পাই, যেটাই পাই, আমি চেষ্টা করি যে একটু ইন ডিটেল এটা নিয়ে কথা বলার জন্য। দেখা যায় অন্যান্য আগের কোনো ভিডিওর সাথে হয়তো কোনো লাইন বা টপিক মিলে যাইতে পারে, আসলে বাইক এক, রাস্তা এক, দেশ এক, আমি মানুষ এক, তো অনেক কিছু মিলে যাবে, এই ব্যাপারটা তো স্বাভাবিক। এই জিনিসটা ওরকম বড় কোনো ইস্যু করার দরকার নেই। জায়গাটা একটু ময়লা, তারপরেও আসলে যেহেতু আমরা বাইক নিয়ে কথা বলবো, সেহেতু ময়লায় না থাকি, আমরা বাইকেই থাকি। বন্ধ করে দিলাম। আচ্ছা দেখেন বাইকটার মধ্যে মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে। সাইড স্ট্যান্ডের মধ্যে কাট অফ সুইচ আছে, ইঞ্জিনটাও বেশ বড় সড়ো, চেইনের মধ্যে গার্ড দেওয়া আছে যাতে ধুলাবালি ব্যাগলা না ঢুকে। অ্যান্ড এইখানে একটা ক্যাপ থাকে, ওই ক্যাপটা খুলে আপনি লুপ করতে পারবেন অ্যান্ড ক্লিন করতে পারবেন টুকটাক, তবে ক্লিন করার জন্য খুলে নেওয়াই ভালো। অ্যান্ড বেশ কয়েকটা কালার অ্যান্ড স্টিকারে বাইকটা আসছে। এলইডি হেড লাইট দেওয়া হয়েছে, ফুল সেট আপ এলইডি, এটা কিন্তু শুধু বাল্ব না, ফুল সেট আপ এলইডি। হ্যাঁ ভাইয়া, না না বাদাম খাবো না, ফুল সেট, না 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 ধন্যবাদ ভাইয়া, সমস্যা নাই, বাদামে তো আর বালি ঢুকে না। আচ্ছা যেখানে আমরা ছিলাম ভাইয়া আমাকে 2টা বাদাম দিল। এটাতে হচ্ছে ফুল সেট আপ এলইডি দেওয়া হয়েছে, ভাইজরটাও বেশ সুন্দর দেওয়া হয়েছে, অ্যারোডাইনামিক, বাতাস কাটার জন্য সুন্দর। 3000 কিলোমিটারের বাইক, বাইক ফেরি বাইক। অ্যান্ড সামনে যদি চাকা দেখি এমআরএফের 80/100/18, এই টায়ারটা এখানে দিচ্ছে। অ্যান্ড পিছনে যদি আমরা টায়ার দেখি তাহলে এটাও সম্ভবত 18 রিমের উপরে। অ্যান্ড টায়ার সাইজ হচ্ছে 100/80/18, হ্যাঁ দুইটাই 18, মানে বড় বড় চাকা, এই জন্য শক অ্যাবজর্ব করতে পারবে ভালো। এগুলো দেখতে একটু চিকন, বাট সিবিআরও এরকম চিকন, কিন্তু খেলে ভালো। কিক স্টার্ট আছে, সেলফ স্টার্ট আছে। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে সেলফ স্টার্টের কোনো মোটর নাই, কারণ এটার মধ্যে হচ্ছে ওই যে ওই মোটর দেওয়া হয়েছে যেটা হচ্ছে কী যেন বলে, রেকটিফায়ার না কি যেন, ওই যে ওই পাশে যে কয়েলটা থাকে আর্মেচার কয়েল থেকে দেন আপনার মোটরটা কাজ করে। মোটামুটি লুকস স্পোর্টি, সম্ভবত এই গার্ডটাও দিয়ে দেয় সাথে। অ্যান্ড এখানে গার্ড টার্ড সব কিছু মিলে সুন্দর একটা বাইক। পেছনে ডুয়েল সাসপেনশন, মোনো না স্টেরিও সাসপেনশন যদি আমি মিউজিকের ভাষায় বলি। অ্যান্ড সামনে পেছনে সাইডে সব দিক থেকে বাইকটা সুন্দর, হর্নেটের মতো লুকিং গ্লাস, পেছনের লুকও খারাপ না, চাকাগুলো চিকন, কিন্তু আসলে এই সিসি সেগমেন্টের চাকাতে এমনই থাকবে। এবিএস বা এরকম কোনো কিছু নাই, তবে হ্যাঁ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আছে। আপনি পেছনের ব্রেক করলে এই যে দেখেন আমি ওটা চাপা মাত্র এখানে এই যে অটো ব্রেক হইতেছে, কম্বাইন্ড একটা ব্রেকিং সিস্টেম দিয়ে দিচ্ছে, যেটাকে হোন্ডা সম্ভবত সিবিএস বলে, বা আমরা কম্বাইন্ড ব্রেকিংও বলি। সিবিএস আসলে হর্নেটের ব্যাপারে বলে। ইএসপি লেখা আছে, এটার মানে হচ্ছে এটা কি ইনহ্যান্সড স্মার্ট পাওয়ার, ওই যে ওই মোটরটা সম্ভবত। তো এই হচ্ছে এইটা।
তো মানে যদি বলতে হয় 125 সিসি সেগমেন্টের মধ্যে রিলায়েবল বাইক তাহলে এটাকে বলতে পারেন, কারণ এটা যে সিট 3 জন আরামেও বসা যাবে, 2 জন তো অবশ্যই, সুন্দর গ্র্যাব রিল দিছে, মানে সার্বিক দিক থেকে এখানে দেখেন একটা সারি গার্ডের সাথে একটা ফুটরেস্টও দিয়ে দিচ্ছে, মানে আরাম করে যাতে বসা যায়। আর এখানে ভাইয়া একটা হোল্ডার লাগায় নিছে যার বাইক, মানে আমার কেন যেন মনে হয় মাঝে মধ্যে যে এরকম একটা বাইক আমার কালেকশনে থাকা উচিত, তাহলে হয়তো রেগুলার যেই কমিউটিংটা ওইটা আমি সুন্দর মতো করতে পারবো। আর এটা স্টার্ট দিলে কোনো সাউন্ড হয় না, দেখেন জাস্ট স্টার্ট হয়ে গেছে। সুইচের ব্যাপারে এটার মধ্যে 3টা সুইচ, অ্যান্ড এখানে প্যাস, এখানে হর্ন, অ্যান্ড এখানে ইন্ডিকেটর। আর কোনো হেডলাইট বা এক্সট্রা কোনো সুইচ দেয় নাই, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেওয়া হয়েছে, মানে এক্সট্রা কোনো কিছু এই বাইকটার মধ্যে নাই, যেটা আপনার দরকার নাই ওইটা দিয়ে আপনার কাছ থেকে টাকাও বেশি নেয় নাই। অ্যান্ড বাইকটাও মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এই বাইকটার কন্ডিশন দেখে আমার নিজেরই লোভ হচ্ছে যে এই বাইকটা আমি নিজেই কিনে নেই, এরকমটা আমার কাছে লাগতেছে। এত সুন্দর, এত স্মুথ, অ্যান্ড এত সফটলি, এত সুন্দর সাউন্ড, সব মিলে ভাই বাইকটা প্রেমে পড়ার মতো একটা বাইক। আর এই বাইকের আরও কিছু সুবিধা আছে, ওগুলো নিয়ে আরেকদিন কথা বলবো না। মানে আমরা যারা হচ্ছে নোন ফেস, আমাদের দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় একটু সমস্যায় পড়তে হয় যদি রেগুলার বাইকটা আমরা নিয়ে বের হই। তো এরকম আনকমন একটা বাইক যদি থাকে তাহলে এমন কিছু আপনি করতে পারবেন যেটা হচ্ছে খুব ইজি হবে আপনার জন্য। আচ্ছা, এটার পেছনে সম্ভবত ড্রাম ব্রেক অ্যান্ড সামনে ডিস্ক, তবে সামনে তো অবশ্যই এবিএস সহ আসবে, তখন আবার দাম একটু বেড়ে যাবে। আর আনারস আমার খাইতে ইচ্ছে হইতেছে, বাট এখন আমি জিমে ঢুকবো, এখন আনারস খাইতে পারবো না, এই হলো অবস্থা। তো এই আর কি, বাইকটা চালাইলাম, আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এর চেয়ে বেশি আজকের ভিডিওতে কোনো কিছুই না। বিভিন্ন রকম ভিডিও দিতেছি, মাঝে মধ্যে গোপাল ভাঁড়ের কাহিনী শোনাই, মাঝে মধ্যে মানে লাইফে মোটিভেশনাল স্পিচ দেই, মাঝে মধ্যে বাইক সম্পর্কে কথা বলি, মাঝে মধ্যে বাইকের ভালো খারাপ ধরি, যেটা কোম্পানির জন্য খুব ভয়ভীতিকর। কোম্পানি আমাকে খুব বেশি দেখতেও পারে না, কোনো ব্র্যান্ডই আমাকে এখন দেখতে পারে না, কারণ সব ব্র্যান্ড নিয়ে আমি ভালো খারাপ কথা যখন বলি, ভাই ভালো বললে ওরা খুব খুশি, খারাপ বললে ওদের অবস্থা খারাপ। তো ব্র্যান্ডের সাথে আমার সম্পর্ক ভালো না, এই জন্য এই ধরনের ভিডিও দিব। আসলে সত্যি কথা কি, হ্যালো, সত্যি কথা আপনার, আসসালামু আলাইকুম, সত্যি কথা আপনারা হচ্ছে আমার মেইন আপন। কোন ব্র্যান্ডের বাইক, কোন ব্র্যান্ড আমাকে রাগ করলো আমার উপরে, এইগুলা দেখা আসলে আমার কাজ না। আপনাদের সাথে একটা সুসম্পর্ক থাকবে, এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, পেছনে হচ্ছে ড্রাম ব্রেক, সামনে হচ্ছে ডিস্ক। ভাইয়াদের কাছ থেকে নিয়েছিলাম বাইকটা, অ্যান্ড ভাইয়াদের ঈদের আগে মোটামুটি বাইকের কালেকশন প্রায় শেষের দিকে। 2টা F250 দেখা যাইতেছে, 2টা জিক্সার 250 দেখা যাইতেছে, 2টা হর্নেট দেখা যাইতেছে, সব জোড়া জোড়া রে ভাই। অ্যান্ড এদিকে একটা N160 দেখা যাইতেছে, এদিকে 4ভিও আছে একটা ব্ল্যাক, এদিকে আরেকটা হর্নেট আছে, একটা জিক্সার আছে, অল্প কিছু বাইকে আছে, যদি কারো লাগে এসে নিয়ে যেতে পারেন। তাহলে আমরা এই ভিডিও থেকে এখানে বিদায় নিই। হোপ লাগতেছে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটন চান দিয়ে হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.